আসসালামু আলাইকুম। কিভাবে বুন্দিয়া বানালে দোকানের মতো পারফেক্ট এবং ঝরঝরে রসালো হবে, সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। মাত্র ১ কাপ বেসন দিয়ে খুব সহজ করে বানিয়ে দেখাবো, যাতে করে প্রথমবারে যে কেউ বানাতে পারে। তাছাড়া একবার বানিয়ে কিভাবে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, সেই পদ্ধতিটাও আজকে বলে দিচ্ছি। তাহলে বুন্দিয়ার জন্য প্রথমে বেসনটা সরাসরি বাটিতে না দিয়ে চেলে নিতে হবে। এখানে ১ কাপ বেসন দিয়ে দিচ্ছি। অবশ্যই বুন্দিয়ার জন্য বেসনটা চেলে ব্যবহার করবেন। তাহলে বেসনের গোলাটা একদম মসৃণ হবে, যার কারণে বুন্দিয়াগুলো ভালোভাবে ফুলবে আর শিরাও ভালোভাবে ভিতরে ঢুকবে। এই পর্যায়ে নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে করে গোলাটা গুলিয়ে নিব। আপনারা যদি পারফেক্ট দোকানের মতো বুন্দিয়া বানাতে চান, তাহলে অবশ্যই ধৈর্য নিয়ে বেসনের গোলাটা ফেটিয়ে নিতে হবে। চাইলে আপনারা হাতের সাহায্যেও কাজটা করতে পারেন। পানিটা একেবারে দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প করে দিয়ে তারপরে গোলার চেষ্টা করবেন। দেখুন, যখন গোলা হয়ে যাবে তখন বেসনের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে আঙুলের সাহায্যে আমি কিছুটা বেটার নিয়ে পানিতে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হবে বেটারটা। যদি ছড়িয়ে না যায় তাহলে বুঝতে হবে ঠিক আছে। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। হাই হিটে গরম করে নিতে হবে। তারপর একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে বুন্দিয়াগুলো ভেজে নিব। উপর দিয়ে একটু ঢেলে দিলে হবে, এটা নড়ানোর কোনো প্রয়োজন নাই। ধরে রাখতে হবে, ধরলে এমনিতেই নিচ দিয়ে পড়বে। দেখুন, ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। ১ থেকে ১.৫ মিনিটের মতোই ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এগুলো কিন্তু একদম মচমচে করা যাবে না, সেক্ষেত্রে ভিতরে শিরা আপনারা হয়তো দেখেছেন যে আমি এখানে কোনো প্রকার ফুড কালার ব্যবহার করি নাই। যেহেতু ফুড কালার স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো না, সেজন্য আপনারা চাইলে ফুড কালার দিয়ে অর্ধেকটা লাল কালার দিয়ে করতে পারেন আর বাকি অর্ধেকটা হলুদ দিয়ে করতে পারেন। দেখুন, ভাজা হয়ে গিয়েছে, দেখাই যাচ্ছে কিরকম হয়েছে। এরপরে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে চিনি। আমি লাল চিনিটা দিয়েছি, আর চিনি যতটুকু দিয়েছি তার ৪ ভাগের ৩ ভাগ পানি দিয়ে এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। তারপরে যখন বলক আসবে, এই পর্যায়ে ১ চামচ ভিনেগার দিয়ে দিব। আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে যেন শিরাটা জমে না যায়। তারপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। এটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আস্তে আস্তে করে। এরপর চুলাটা একদম লো করে দিব। দিয়ে বুন্দিয়াগুলো ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে। আপনাদেরকে এখানে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি রমজান মাস জুড়ে বুন্দিয়া সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে বুন্দিয়াগুলো তেলে ভাজার পরেই ঠান্ডা করে নিয়ে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন বা বাহিরেও রাখতে পারেন। যখন খাবেন শুধু বের করে শিরায় ভিজিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে সংরক্ষণ করা যাবে। দেখুন, আমি এই পর্যায়ে ১০ থেকে ১৫ মিনিটের জন্য এটা চুলাটা লোতে রেখে ঢেকে রেখেছিলাম। তারপরে নামিয়ে নিচ্ছি। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে ভিতরে শিরা ঢুকেছে। দেখতেই পাচ্ছেন। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।